Hello dear students, welcome to BP's Commerce Guide. এই পার্টিকুলার ভিডিওতে আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের একটা প্রবলেম তোমাকে সলভ করে দেখাবো কিভাবে কন্ট্রাক্ট কস্টিং এর প্রবলেম সলভ করতে হয়। এরপরে আরো দুটো ভিডিও আসবে যেখানে আমরা কন্ট্রাক্ট কস্টিং এর ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন তোমাদেরকে সলভ করা শেখাবো। তো সবার ফার্স্ট আমরা একটা সিম্পল প্রবলেম নিয়েছি। এই পার্টিকুলার সিম্পল প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা আগে দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমরা যেটা করব না, একটা লেজার অ্যাকাউন্ট ড্র করেছি কন্ট্রাক্ট অ্যাকাউন্টে। তো আমরা লাস্ট যে ভিডিওটা ছিল যেখানে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কি কোথায় কি এক্সপেন্সেস ট্রিট করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। ঠিক সেই প্রসেসেই এবার আমাকে এখানে যে প্রশ্নে যে কস্টিংগুলো দিয়েছে, কস্টগুলো দিয়েছে, সেই কস্টগুলোকে আমরা কি করব আগে এন্ট্রি করে নেব। সবার ফার্স্ট আমাকে দিয়েছে মেটেরিয়াল সেন্ট টু সাইট, ওয়েজেস পেড, ওয়েজেস আনপেড দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, আদার এক্সপেন্সেস, প্ল্যান্ট সেন্ট টু সাইট, মেটেরিয়াল রিটার্ন টু স্টোর, মেটেরিয়াল লাইং আনকনজিউমড, মেটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট, insurance claim admitted fraud for material stolen, work certified and cash receipt। এইগুলো আমাকে বলে দিয়েছে। আর লাস্ট বলেছে প্ল্যান্ট ইজ সাবজেক্ট টু এ ডেপ্রিসিয়েশন at the rate 7.5% and cash has been received to the extent of 90% of work certified। এটা প্রশ্ন। এবার আমাদের প্রথম যে কাজটা করতে হবে, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে যতগুলো এক্সপেন্সেস রয়েছে সে সমস্ত এক্সপেন্সেস আগে ডেবিট সাইডে চার্জ করা। তো সবার প্রথম এক্সপেন্সেস মেটেরিয়াল সেন্ট টু সাইট, এটা আগে লিখে নিচ্ছি আমরা। তো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে লিখছি টু মেটেরিয়াল সেন্ট টু সাইট। তো এটা দেওয়া আছে 1,50,000, এটা বসিয়ে নিলাম। নেক্সট আমাকে যেটা দিয়েছে দ্যাট ইজ ওয়েজেস, ওয়েজেস পেড, এটা আছে 1,80,000, এটা বসিয়ে নিচ্ছি আমরা। টু ওয়েজেস 1,80,000। নেক্সট আমাকে যেটা দিয়েছে দ্যাট ইজ ওয়েজেস আনপেড, দ্যাট মিনস আউটস্ট্যান্ডিং ওয়েজেস, সেটা আমরা বসিয়ে নেব। টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,000। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আদার এক্সপেন্সেস রয়েছে, আদার এক্সপেন্সেস রয়েছে 26,000, সেটা বসিয়ে নিচ্ছি। টু আদার এক্সপেন্সেস 26,000 বসিয়ে নিলাম। নেক্সট আমাদের রয়েছে প্ল্যান্ট সেন্ট টু সাইট, দ্যাট মিনস যে ফিক্সড অ্যাসেটসটা ইউজ করা হচ্ছে সেইটা আমাকে বলে দিয়েছে 2 লাখ টাকা। ঠিক আছে, এটা রয়েছে। তো প্ল্যান্টের আমরা সেটা নর্মালি কন্ট্রাক্ট অ্যাকাউন্টিংয়ে আমরা আনবো না। প্ল্যান্টের ওপর যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেইটা আমরা আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে নিয়ে আসবো। তো প্ল্যান্ট সেন্ট টু সাইট এটা আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে লিখবো না। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা রয়েছে মেটেরিয়াল রিটার্ন টু স্টোর। তো মেটেরিয়াল রিটার্ন হচ্ছে এটা আমরা কি করব, ক্রেডিট সাইডে, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে এন্ট্রি করে নিচ্ছি, দ্যাট ইজ বাই মেটেরিয়াল রিটার্ন বলে। তো মেটেরিয়াল রিটার্ন হচ্ছে আমাদের 5,000, সেটা এন্ট্রি করলাম। নেক্সট যেটা আমাকে বলেছে দ্যাট ইজ মেটেরিয়ালস লাইং আনকনজিউমড। আনকনজিউম মিনস যেটা মেটেরিয়াল ইউজ করা হয়নি, যেটা এখনও পড়ে রয়েছে পার্টিকুলার যে কন্ট্রাক্ট, যেই পার্টিকুলার জায়গায় কাজটা চলছে সেই পার্টিকুলার জায়গায় এই গুডসটা পড়ে রয়েছে, এটাকে আমরা বলি ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল। এটা বলা হচ্ছে কি মেটেরিয়ালস লাইং আনকনজিউমড, এটাকে আমরা যদি খুব ইজি ভাষায় বলি সেটা হচ্ছে মেটেরিয়ালের ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল। তো ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল আমরা কিভাবে ট্রিট করি না, বলি বাই মেটেরিয়াল, এটা আমরা এন্ট্রি করব বাই মেটেরিয়াল সিডি বলে। কি বলে করব, বাই মেটেরিয়াল সিডি ₹8,000। ঠিক আছে, এটাকে আমরা এন্ট্রি করি বাই মেটেরিয়াল সিডি বলে। ওকে,
নেক্সট আমরা দেখে নিচ্ছি কি আছে, মেটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট। মেটেরিয়াল স্টোলেন ফ্রম সাইট যেটা দেওয়া আছে সেটা আছে আমাদের 10,000। ঠিক আছে, এইটার আর একটা পার্ট কি দেওয়া আছে আমাদের, যেটা দিয়েছে সেটা হচ্ছে আর একটা জিনিস দিয়েছে, দ্যাট ইজ ইন্স্যুরেন্স ক্লেম অ্যাডমিটেড ফর মেটেরিয়াল স্টোলেন 7,000। তো ইন্স্যুরেন্স ক্লেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7,000 আর মেটেরিয়াল স্টোলেন হয়েছে কত, 10,000। ঠিক আছে, তো এখানে মেটেরিয়াল যে স্টোলেন সেটা 10,000 আর যেটা ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া গেছে 7,000। তাহলে এখানে অ্যাবনর্মাল লস কত হচ্ছে না, অ্যাবনর্মাল লস হচ্ছে 3,000। তো অ্যাবনর্মাল লসটা আমরা নিয়ে আসবো আর মেটেরিয়ালের যে ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে সেইটা নিয়ে আসবো। এই দুটো পার্টে নিয়ে আসতে পারি, অথবা আমরা পুরোটাই মেটেরিয়াল স্টোলেন 10,000টা একেবারে দেখাতে পারি। ঠিক আছে, ইদার আমাকে দুটো পার্টে দেখাতে হবে, ইন্স্যুরেন্স ক্লেম 7,000 আর অ্যাবনর্মাল লস 3,000, এরকমভাবে দেখাতে পারি, অথবা আমরা ডাইরেক্টলি মেটেরিয়াল স্টোলেন বলে 10,000টা পুরো একবারে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা দুটো ভেঙেই দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে বাই ইন্স্যুরেন্স ক্লেম 7,000, আই বাই অ্যাবনর্মাল বাই, এটা আমরা লিখি কস্টিং পিএল, বাই কস্টিং পিএল অ্যাবনর্মাল লস 3,000। তো এখানে আমরা ডাইরেক্ট এই দুটো যদি আমরা যোগ করি 7 আর 3 যোগ করলেও কিন্তু আমাদের 10,000 আসবে, অথবা আমরা ডাইরেক্ট লিখতে পারি বাই মেটেরিয়াল স্টোলেন 10,000। ঠিক আছে, এখানে দুরকমভাবেই দেখানো যেতে পারে, আমরা ভেঙে দেখালাম। তোমরা চাইলে একেবারে পুরোটাই দেখিয়ে দিতে পারো। এখানে যদি ইন্স্যুরেন্স ক্লেম না আসতো তাহলে আমি ডাইরেক্টলি লিখতাম বাই মেটেরিয়াল স্টোলেন, যতটা গুডস স্টোলেন হয়েছে পুরোটাই দেখিয়ে দিতাম। ঠিক আছে, যেহেতু এখানে ইন্স্যুরেন্স ক্লেমটা রয়েছে তাই জন্য আমি এটা কি করছি, ভেঙে দেখাচ্ছি। যদি ইন্স্যুরেন্স ক্লেম না আসতো আমরা এখানে লিখতাম বাই মেটেরিয়াল স্টোলেন 10,000। ঠিক আছে, তোমরা এইভাবেই করবে। নেক্সট, তো এরপরে আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক আনসার্টিফাইড, ক্যাশ রিসিভড, এই দুটো এন্ট্রি দিয়েছে। নেক্সট বলছে প্ল্যান্ট ইজ সাবজেক্ট টু এ ডেপ্রিসিয়েশন অন 7.5%। তো প্ল্যান্টের ওপর কত ডেপ্রিসিয়েশন হবে না, 7.5%। তো এখানে প্ল্যান্টের ভ্যালু ছিল 2 লাখ টাকা, এই 2 লাখের ওপর 7.5% আমরা কি করব, ডেপ্রিসিয়েশন করব। তাহলে লিখছি 2 ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, তো 2 লাখ ইন্টু 7.5%, 7.5%। 2 লাখের 7.5% যদি আমরা করি তাহলে আসছে 15,000 টাকা। তো ডেপ্রিসিয়েশন হচ্ছে আমাদের 15,000। ঠিক আছে, এইবারে লাস্ট এখানে আমাকে কি করতে হবে, আমাদের সমস্ত এক্সপেন্সেসগুলো আমরা কি করছি, ইনকর্পোরেট করে ফেলেছি। এবার লাস্ট আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে আমরা যে ব্যালেন্সটা আসবে সেটাকে আমরা পাঠিয়ে দেবো বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি বলে, বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, এই অ্যাকাউন্টে আমরা এখানে কি করব, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো সবার ফার্স্ট আমরা ব্যালেন্স করেছি 1.5 লাখ যোগ 1,80,000, 3,000, 26,000, 15,000, তাহলে 3,74,000 আসছে টোটাল। মাইনাস করবো -5,000, 3,74,000 -5,000 -7,000, 3,000, 8,000 করে আসছে 3,51,000। আমাদের যে কস্ট অফ কন্ট্রাক্টে আমরা পাঠাচ্ছি কত, 3,51,000। এখানে আমরা ব্যালেন্সটা করে নিলাম। ঠিক আছে, এই ঠিক একই ব্যালেন্সটা, কস্ট অফ কন্ট্রাক্টের ব্যালেন্সটা আমরা কি করব, এইখানে লিখব 2 কস্ট অফ কন্ট্রাক্ট কি বলে না, বিডি বলে 3,51,000 বলে এটা এন্ট্রি করব। এই জিনিসটা আমি এখানে সিডি করলাম, এখানে আমাকে কি করতে হবে, বিডি করতে হবে। এবার এখানে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে বাই ডব্লিউআইপি বলে ওয়ার্ক সার্টিফাইডের ভ্যালুটা বের করব আর ওয়ার্ক আনসার্টিফাইডের ভ্যালুটা আমরা কি করব, বার করে নেব। ঠিক আছে, তো এখানে আমরা লিখে নিচ্ছি বাই
WIP, প্রথমটা হচ্ছে ওয়ার্ক সার্টিফাইডটা আগে করে নিচ্ছি, সার্টিফাইড, আর একটা হচ্ছে ওয়ার্ক আনসার্টিফাইড, এই দুটো জিনিস। ঠিক আছে, ওয়ার্ক আনসার্টিফাইড যেটা রয়েছে, ওয়ার্ক আনসার্টিফাইডটা আমাকে বলে দিচ্ছে দ্যাট ইজ 11,000। ঠিক আছে, ওয়ার্ক আনসার্টিফাইডটা আমরা 11,000 এন্ট্রি করে নিলাম, বাট সার্টিফাইড কতটা রয়েছে সেটা আমাকে কিন্তু বলে দেয়নি, সেটা আমার লাস্ট লাইনে কিন্তু মেনশন করছে, বলছে ক্যাশ হ্যাজ বিন রিসিভড টু দ্য এক্সটেন্ট অফ 90% অফ ওয়ার্ক সার্টিফাইড। দ্যাট মিনস ওয়ার্ক সার্টিফাইড যতটা হয়েছে তার 90% আমি ক্যাশ পেয়ে গেছি। তো ক্যাশ রিসিভ কত হয়েছে? 3,60,000। দ্যাট মিনস যতটা কাজ হয়েছে তার 90% হচ্ছে এতটা। ঠিক আছে, 3,60,000 টাকা আমি কি পেয়েছি? ক্যাশ পেয়েছি। আর ওয়ার্ক সার্টিফাইড কতটা অংশ? না, ওয়ার্ক সার্টিফাইড এটা 90%। ঠিক আছে, দ্যাট মিনস ওয়ার্ক সার্টিফাইড ইন্টু 90% ইকুয়াল টু হচ্ছে 3,60,000। ঠিক আছে, 90% অফ ওয়ার্ক সার্টিফাইড। তো এটা আমাকে কি বোঝাচ্ছে? না, এটা হচ্ছে বেসিক্যালি যত টাকা ওয়ার্কস হয়েছে, ওয়ার্ক সার্টিফাইড ইন্টু 90% ইকুয়াল টু বোঝাচ্ছে ক্যাশ রিসিভ। ক্যাশ রিসিভ কত হচ্ছে? না, 3,60,000। তো আমাকে ওয়ার্ক সার্টিফাইডের ভ্যালুটা জানতে হবে। তাহলে এই 90% যেটা রয়েছে সেটা যদি এপাশে চলে আসে তাহলে এটা ভাগে বসবে। তাহলে কি হচ্ছে? না, ওয়ার্ক সার্টিফাইড ইকুয়াল টু 3,60,000 ডিভাইডেড বাই 90%, এইটা আমাকে করতে হবে। তাহলে 3,60,000 ডিভাইডেড বাই 90% কত আসছে? 4 লাখ টাকা। ঠিক আছে, 3,60,000 ডিভাইডেড বাই 90% করলে আমাদের আসবে কত? 4 লাখ। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি 4 লাখ। তো 4 লাখ হচ্ছে আমাদের ওয়ার্ক সার্টিফাইড। ঠিক আছে, এটা আমরা করে দেখালাম। নেক্সট এবার আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তো এটা আসছে 4,11,000, টোটাল করলে 4,11,000, 4,11,000 মাইনাস 3,51,000, 3,51,000 মাইনাস করে দিচ্ছি। তো আমাদের যেটা নোশনাল প্রফিটের ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 60,000। এই যে ব্যালেন্স আসছে সেটাকে আমরা লিখব টু নোশনাল প্রফিট সিডি বলে। কি বলে লিখব? নোশনাল প্রফিট সিডি। এই নোশনাল প্রফিটটাকে আমাদের কি করতে হবে? এবার সিডিটাকে বেরি করব বাই নোশনাল প্রফিট বিডি 60,000। ঠিক আছে, এত অবধি আসার পর এবার নেক্সট দুটো পয়েন্ট আমাকে করতে হয়। প্রথম যেটা হচ্ছে কত টাকা আমরা কস্টিং পিএল এ ট্রান্সফার করব টু কস্টিং পিএল, আর একটা আসবে টু প্রফিট প্রভিশন। ঠিক আছে, এই দুটো আমাকে এন্ট্রি করতে হবে। ফার্স্ট, এই যে 60,000 নোশনাল প্রফিট এসছে এর কতটা পোর্শন আমি কস্টিং পিএল এ ট্রান্সফার করব, আর বাকি যে ব্যালেন্সিং ফিগার সেটা প্রফিট প্রভিশনে ট্রান্সফার হবে। তো কস্টিং পিএল এ যতটা ট্রান্সফার করবো সেটা ডিটারমাইন করা হয় যতটা কাজ কমপ্লিট হয়েছে, ওয়ার্ক কমপ্লিটের ওপর সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটার ওপর ডিপেন্ড করবে আমার আর কতটা পোর্শন আমি ট্রান্সফার করব। এখানে যে প্রশ্নটা আমাকে দিয়েছে এই পার্টিকুলার কোশ্চেনে কিন্তু আমাকে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি এই পার্টিকুলার প্রবলেমে কিন্তু আমাকে কোনো জায়গায় বলে দেয়নি কন্ট্রাক্টের ভ্যালু কত। এই পার্টিকুলার প্রবলেমে যে প্রবলেমটা রয়েছে এই পার্টিকুলার প্রবলেমে আমাকে কোনো জায়গায় বলে দেয়নি কতটা অ্যাকচুয়ালি কন্ট্রাক্টের ভ্যালু কত আছে। এইটা কিন্তু এই প্রশ্নে কিন্তু আমার বলা নেই। তো যেহেতু বলা নেই সেক্ষেত্রে আমি কতটা পোর্শন আমি কিন্তু ট্রান্সফার করব সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করে নেব টু থার্ড অফ দ্য ভ্যালু উইল বি ট্রান্সফার টু কস্টিং পিএল। যদি আমাদের ইন কেস বলে নাও দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 2/3। ঠিক আছে, তো আমরা যে কস্টিং পিএল এ ট্রান্সফার করব
ট্রান্সফার টু কস্টিং পিএল। কতটা ট্রান্সফার করব না, এইটা ট্রান্সফারের যে ফর্মুলা, সেটা ফর্মুলাটা ছিল 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভড ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড। এই ফর্মুলাটা আমরা কি করব, ইউজ করব। তাহলে 2/3 ইন্টু নোশনাল প্রফিট, আমাদের নোশনাল প্রফিট আমরা বের করেছি 60,000 ইন্টু 60,000 ইন্টু ক্যাশ রিসিভড, আমরা ক্যাশ রিসিভ করেছি 3,60,000, আর ওয়ার্ক সার্টিফাইড, এখানে ওয়ার্ক সার্টিফাইড বেরিয়েছে 4 লাখ, তো ডিভাইডেড বাই 4 লাখ করব। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। এবার এটাকে সলভ করে নেব। 2 ইন্টু 60,000 ইন্টু 3,60,000 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 4 লাখ। যদি এটা করি সেক্ষেত্রে আমার আসছে 36,000। তো যে কস্টিং পেলে কত ট্রান্সফার হবে, 36,000, আর বাকি যে ব্যালেন্সটা পড়ে থাকবে সেটা আমরা কোথায় ট্রান্সফার করে দেবো না, প্রফিট প্রভিশন অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেবো। তা 24,000 ট্রান্সফার হয়ে যাবে প্রফিট প্রভিশন অ্যাকাউন্টে। ঠিক আছে, 60,000। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কিভাবে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হয় এখান থেকে তোমরা আশা করি শিখতে পেরেছো। তো যদি এই পার্টিকুলার ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ।